ঈদ মানেই পরিবার, আত্মীয় ও বন্ধুদের সঙ্গে একান্ত সময় কাটানো, নতুন পোশাক এবং নানা রকমের খাবার। কিন্তু আমরা কি জানি কেমন ছিল ৭১-এর ঈদ? চলুন জেনে নেই স্ট্রিম এক্সপ্লেনারে। ১৯৭১ সালের ২০ নভেম্বর মেঘলা আকাশ আর ভয়ার্ত পরিবেশের মধ্য দিয়ে উদিত হয়েছিল শাওয়ালের চাঁদ। কিন্তু বাংলার ঘরে ঘরে সেদিন ছিল না কোনো আনন্দ। ১ কোটি মানুষ তখন শরণার্থী শিবিরে, লাখ লাখ মা বোন পাকিস্তানি ক্যাম্পে বন্দী, আর রণাঙ্গনে চলছে জীবন বাজি রাখা লড়াই। এই ভূখণ্ডের ইতিহাসে সম্ভবত ১৯৭১ সালের ২০ নভেম্বরের ঈদ উল ফিতর ছিল সবচেয়ে বিষাদময় এবং উৎসবহীন। এটি ছিল এমন এক ঈদ যেখানে খুশির বদলে ছিল স্বজন হারানোর হাহাকার। পাকিস্তানি বাহিনীর কড়া পাহারায় থাকা ঢাকা শহর ছিল সেদিন এক ভুতুড়ে নগরী। শিল্পী হাশেম খানের স্মৃতিচারণ থেকে জানা যায়, ছোট ছোট শিশুরা পর্যন্ত সেদিন নতুন জামার বায়না ধরেনি। ঘরে ঘরে পোলাও সেমাইয়ের সুবাস ছিল না। এমনকি বিশিষ্ট সাহিত্যিক আবু জাফর শামসুদ্দিনের মতো ব্যক্তিরা নিরাপত্তার অভাব ও ক্ষোভ থেকে ঈদের জামাতে শরিক হওয়া বর্জন করেছিলেন। বাইতুল মোকাররমে মিলিটারি পাহারায় নামমাত্র জামাত অনুষ্ঠিত হয়েছিল। ঢাকা শহরে সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে পাকিস্তানি জান্তা ঈদের দিন সকালেই কারফিউ জারি করে চিরুনি তল্লাশি শুরু করে। পবিত্র ঈদের দিনেও বাঙালি নারীরা পাশবিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। শহীদ জননী জাহানারা ইমামের বর্ণনায় পাওয়া যায়, তিনি নতুন কাপড় কাচা বা ঘর পরিষ্কার করার মতো সাধারণ কাজগুলোও করেননি, তবে তিনি গোপনে সেমাই রান্না করেছিলেন। যদি কোনো গেরিলা মুক্তিযোদ্ধা রাতে আশ্রয়ের জন্য আসে, তবে তাকে আপ্যায়ন করবেন এই আশায়। কলকাতার ৮ নম্বর থিয়েটার রোডে প্রবাসী সরকারের সদর দপ্তরেও ঈদ পালিত হয়েছিল অত্যন্ত সাদামাটাভাবে। এদিন হিন্দু সহযোদ্ধাদের নিরাপত্তা বলয়ের মধ্যে মুসলিম মুক্তিযোদ্ধারা ঈদের নামাজ আদায় করেন। সেদিনের মোনাজাত ছিল কেবল কান্নার আর দেশের মুক্তি প্রার্থনার। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সেদিন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি পশ্চিমবঙ্গ সরকারের পাঠানো মিষ্টি ও ফলমূল নিজে স্পর্শ না করে অভুক্ত মুক্তিযোদ্ধাদের মাঝে বিলিয়ে দেন এবং নিজে প্রায় সারা দিন উপোস থাকেন। রাতের অন্ধকারে তিনি লুকিয়ে কুষ্টিয়ার রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে চলে যান। সেখানে সাধারণ সেমাই খেয়ে তিনি ঈদ উদযাপন করেন। তার এই সফর মুক্তিযোদ্ধাদের মনোবল বহু গুণ বাড়িয়ে দিয়েছিল। ভারতের হেজামারা শরণার্থী ক্যাম্প ও ৩ নম্বর সেক্টর হেডকোয়ার্টারে ঈদের জামাতে ইমামতি করার দায়িত্ব পড়ে মুক্তিযোদ্ধা মাওলানা মাহবুবে খোদার ওপর, যিনি পরবর্তীতে পরিচিত হয়েছিলেন সুফি সম্রাট দেওয়ানবাগী হিসেবে। খুতবা দেওয়ার সময় এই পীর আবেগে আপ্লুত হয়ে পড়েন। যুদ্ধের ভয়াবহতা আর মানুষের হাহাকারের মাঝে দাঁড়িয়ে তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ জানান। এক পর্যায়ে এক অবিশ্বাস্য ভবিষ্যৎবাণী করে বসেন। তিনি বলেন, আল্লাহর কসম, আগামী বকরা ঈদের আগে আমাদের দেশ স্বাধীন হবে। আমি আপনাদের নিয়ে ঢাকার রেসকোর্স ময়দানে ঈদ উল আজহার নামাজ আদায় করব। অলৌকিকভাবে হলেও সত্য যে ওই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলেছিল। ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় এবং ১৯৭২ সালের ২৬ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে প্রথম ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক রেসকোর্স ময়দানে। সেই ঐতিহাসিক জামাতেও ইমামতি করেছিলেন রণাঙ্গন থেকে ফিরে আসা বীর মুক্তিযোদ্ধা মাওলানা মাহবুবে খোদা দেওয়ানবাগী। সাংস্কৃতিক অঙ্গনেও এই নিরানন্দ ঈদের প্রভাব ছিল বিশাল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল কালজয়ী গান চাঁদ তুমি ফিরে যাও। রূপক অর্থে চাঁদকে ফিরে যেতে বলার মাধ্যমে বাঙালি জাতি বিশ্বকে বুঝিয়েছিল যে পরাধীন দেশে উৎসবের কোনো স্থান নেই। এটি ছিল দখলদার বাহিনীর বিরুদ্ধে এক শৈল্পিক চপেটাঘাত। ত্রিপুরার মেলাঘর ক্যাম্পে প্রশিক্ষণে থাকা শত শত তরুণের কাছে ঈদের দিনটি ছিল অত্যন্ত আবেগপ্রবণ। অভাবের মাঝে সেদিন সামান্য মাংস পরিবেশন করা হলে মুক্তিযোদ্ধারা কান্নায় ভেঙে পড়েন। সেই মাংসের টুকরো তাদের মনে করিয়ে দিয়েছিল প্রিয়জনদের কথা। তবে এই কান্না তাদের দুর্বল করেনি, বরং প্রতিশোধের আগুন আরো জ্বালিয়ে দিয়েছিল। ঈদের দিনেও রাধানগর, ভুরুঙ্গামারি সহ বিভিন্ন সেক্টরে প্রবল যুদ্ধ হয়েছে। বীর উত্তম, আশফাকুস সামাদের মতো যোদ্ধারা ঈদের দিনেও রণাঙ্গনে লড়াই করে শহীদ হয়েছেন। তাদের কাছে ঈদ মানে ছিল মাতৃভূমির মুক্তি। ৭১-এর ঈদ কেবল একটি ধর্মীয় উৎসব ছিল না, এটি ছিল বাঙালির ধৈর্য ও সংগ্রামের অগ্নি পরীক্ষা। সেই রক্তস্নাত ঈদ আমাদের শিখিয়েছে যে স্বাধীনতার মূল্য অনেক বেশি এবং প্রকৃত আনন্দ তখনই সম্ভব যখন একটি জাতি সম্পূর্ণ স্বাধীন ও নিরাপদ থাকে। ৭১-এর সেই বিবর্ণ চাঁদই আজ আমাদের স্বাধীন আকাশে বিজয়ের আলো ছড়িয়ে দিচ্ছে। সবাইকে ঈদের শুভেচ্ছা।